হেই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা অসাধারণ একটি অ্যানিমেশন ফিল্মের সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে আইব্যাক্স লাইফ। তো যাই হোক, এই সিনেমাতে আমরা পিঁপড়াকে মেইন লিড ক্যারেক্টার হিসেবে দেখতে চলেছি। এই মুভিতে পতঙ্গরা কীভাবে পরিবেশের সাথে টিকে থাকে এবং বেঁচে থাকতে তাদের কী কী করতে হয়, এই বিষয়টাই তুলে ধরা হয়েছে। তো মুভির শুরুতেই আমরা একটা পিঁপড়া দ্বীপকে দেখতে পাই, যেখানে রানী পিঁপড়া ছাড়াও অনেক ছোট ছোট পিঁপড়া বসবাস করত, যাদের প্রধান কাজ হলো খাবার সংগ্রহ করা এবং একসাথে মিলেমিশে থাকা। এই পিঁপড়াগুলো এতটাই সহজ সরল ছিল যে তারা জানতো না এই কাজগুলো অনেক সহজ উপায়েই করা সম্ভব। এরপর আমরা জানতে পারি রানী পিঁপড়ার দুটো সন্তান ছিল। সেই রাজপরিবারে আমরা দেখতে পাই রানী পিঁপড়ার মেয়ের নাম ছিল এটা এবং তার ছোট ছেলের নাম ছিল ডট। এরপরই আমরা মুভিটির প্রধান চরিত্র স্লিককে দেখতে পাই। সে সবসময় তার কমিউনিটির সদস্যদের সাহায্য করার চেষ্টা করে, যাতে তারা খুব দ্রুত খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয়। কিন্তু প্রায় সময় সে ভুল কাজ করে বসতো, যার ফলে তার কমিউনিটির সদস্যরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। তাই তার আবিষ্কার কেউই পছন্দ করতো না, কিন্তু ডট স্লিককে খুবই পছন্দ করত এবং এর সাথে ডট স্লিকের আবিষ্কার করা বিভিন্ন জিনিসও খুব পছন্দ করত। এই সব পিঁপড়াদের ফড়িংয়ের দলের সাথে একটা ডিল রয়েছিল। ফড়িংরা এখানে আসতো আর পিঁপড়াদের ফড়িংদের জন্য খাবার সংগ্রহ করে রাখতে হতো। ফড়িংরা তাদের ভয় দেখেছিল যে তাদের জন্য খাদ্য সংগ্রহ করে না রাখলে তারা অন্য কোনো প্রাণীদের হাত থেকে পিঁপড়াদের রক্ষা করবে না। সমস্ত পিঁপড়াগুলো অনেক পরিশ্রমের পর ফড়িংদের জন্য খাদ্য সংগ্রহ করে ফেলে, কিন্তু স্লিকের একটি ভুলের জন্য একটি পাথর পিছলে পড়ে যায়, যেখানে সব খাবারগুলো রাখা ছিল। এরই মাঝে সব খাবারগুলো পানিতে পড়ে যায়, কিছুই অবশিষ্ট থাকে না। পিঁপড়াগুলো ভাবতে থাকে এখন তো ফড়িংদের আসার কথা, আমাদের এক্ষুনি লুকিয়ে পড়া উচিত। এটা বলতে না বলতেই সমস্ত ফড়িং ভেতরে পৌঁছে যায়, যেখানে পিঁপড়াগুলো লুকিয়েছিল। ফড়িং নেতা হপার সব পিঁপড়াদের ভয় দেখাতে থাকে আর বলতে থাকে আমার খাবার কোথায়। উত্তরে রানী পিঁপড়া বলে তোমার খাবার তো উপরেই রাখা আছে। হপার বলে আমার জন্য যদি খাবার রাখাই থাকতো তাহলে আমি কি তোমাকে জিজ্ঞাসা করতাম, বলো আমার খাবার কোথায়। এরপর সেখানে স্লিক আসে। সে তার ভুলের কথা স্বীকার করে। সে বলে আমার একটি ছোট্ট ভুল হয়ে গেছে। হপার তার সব কথা শুনে ভীষণ রেগে যায়। সেই পিঁপড়াগুলোকে বলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, কিন্তু তোমরা যদি বাঁচতে চাও তাহলে শোনো, আমি এখানে কয়েকদিন পর আবার ফিরে আসব। এই মৌসুম শেষ হওয়ার আগেই আমাদেরকে 2 গুণ বেশি খাবার সংগ্রহ করে দিতে হবে। রানী পিঁপড়া হপারকে মানা করে দেয়। হপারকে বলে আমরা এত কম সময় কীভাবে এত খাবার সংগ্রহ করব, কিন্তু হপার তার কোনো কথায় কান না দিয়ে বরং সেখান থেকে কিছু না বলেই চলে যায়। সমস্ত ফড়িংরা চলে যাওয়ার পর সব পিঁপড়ারা মিলে স্লিককে ধরে আর বলে তোমার জন্যই আমাদের এত বড় বিপদ। তখন স্লিকের মাথায় একটি আইডিয়া আসে। সে পিঁপড়াগুলোকে বলে আমাদের এখন একটি পতঙ্গের কাছে যাওয়া উচিত, যে পতঙ্গ আমাদের সাহায্য করতে পারবে এবং হপারের সাথে লড়াইও করতে পারবে। তার কথা শুনে পিঁপড়াগুলো ভাবে স্লিক এখান থেকে চলে গেলে তারা শান্তিতে সব খাবার সংগ্রহ করতে পারবে, স্লিক কোনো ঝামেলা করতে পারবে না। এ কথা ভেবে তারা স্লিককে সেখান থেকে পাঠিয়ে দেয়। স্লিক এরপর তৈরি হয়ে নিজ পিঁপড়া দ্বীপের বাইরে থেকে কাউকে খুঁজে আনার জন্য রওনা হয়। ডটের পুরোপুরি বিশ্বাস ছিল যে স্লিক নিশ্চয়ই সেই পতঙ্গগুলোকে খুঁজে নিয়ে আসবে। স্লিক এই জিনিসটির সাহায্যে এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেচারা স্লিক একটি পাথরের আঘাত খেয়ে নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা একটি ছারপোকার শহর দেখতে পাই, যা মাটির নিচে বানানো ছিল। এখানে আমরা বিভিন্ন প্রকার ছারপোকাকে দেখতে পাই। এরপর আমরা সেখানে একটি সার্কাস দেখতে পাই। এই সার্কাসটি এতটাই ফ্লপ ছিল যে সেখানকার সমস্ত ছারপোকারা সার্কাসের মালিকের কাছ থেকে তাদের অর্থগুলো ফেরত চাইছিল এবং তারা সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছিল। দেখতে না দেখতেই সেখানে হঠাৎ করে আগুন লেগে যায়। এর ফলে সার্কাসের মালিক সকল কর্মচারীদের চাকরি বাতিল করে দেয় আর বলে দেয় আজ থেকে তোমাদের আর কোনো কাজ দেওয়া হবে না, আমার পুরো সার্কাসকে তোমরা বরবাদ করে দিয়েছো। স্লিক যখন সেই শহরে গিয়ে পৌঁছায় তখন সে অনেক পতঙ্গকে সেখানে দেখতে পায়। সে তাদের সবার কাছে সাহায্য চাইতে থাকে তার নিজের পিঁপড়া দ্বীপকে বাঁচানোর জন্য। এরপর স্লিপ একটি রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে আমরা ফ্রান্সিসকে দেখতে পাই। সে আসলে একটি পুরুষ ছারপোকা, কিন্তু সবাই তাকে মেয়ে ছারপোকা বলে সম্বোধন করছিল। সে ছারপোকাটির অন্য একটি ছারপোকার সাথে ঝগড়া লাগে। এরপর সকল ছারপোকা তাদের বন্ধুকে বাঁচানোর জন্য একজন আরেকজনের সাথে লড়াই করতে থাকে। তাদের দেখে স্লিক ভাবতে থাকে আরে এরা তো যোদ্ধা, এদের তো আমার দরকার। এরপর স্লিক সকল ছারপোকাদের কাছে সাহায্য চাইতে থাকে। স্লিক তাদেরকে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করে, যাতে তারা ফড়িংদের সাথে লড়াই করে পিঁপড়া দ্বীপকে বাঁচতে পারে। এই সময় ছারপোকাগুলোর কাছে কোনো অপশন ছিল না, তাই তারা স্লিকের সাথে যাওয়ার জন্য রাজি হয়। স্লিক তাদেরকে উড়িয়ে পিঁপড়া দ্বীপে নিয়ে আসে, কিন্তু সে সময় সব পিঁপড়াগুলো ঝগড়া করছিল আর তাদের কোনো ধারণাই ছিল না যে স্লিক অন্য কোনো পতঙ্গকে লড়াই করার জন্য এখানে নিয়ে আসবে। দেখতে না দেখতেই সব পিঁপড়া স্লিকের প্রশংসা করতে থাকে আর সেখানে উপস্থিত হওয়া সকল ছারপোকাগুলোকে স্বাগতম জানায়। ছারপোকাগুলো আসলে ভেবেছিল স্লিক তাদেরকে কোনো সার্কাসের অনুষ্ঠান করতে নিয়ে এসেছে, কিন্তু কিছুক্ষণ পরে সেখানে একটি অনুষ্ঠান শুরু হয়, যেখানে সব পিঁপড়ারা ছারপোকাগুলোকে স্বাগতম জানানোর জন্য অংশগ্রহণ করে। তারা ছারপোকাগুলোকে বলে আপনারা আমাদের জন্য ফড়িংদের সাথে লড়াই করবেন, এতে অনেক যুদ্ধ মারাও যেতে পারে। এর মধ্যে ছারপোকাগুলো বুঝতে পারে যে তাদেরকে তো হপারের সাথে লড়াই করতে হবে, কিন্তু তারা তো সার্কাসের সামান্য ছারপোকা, তারা কীভাবে হপারের সাথে লড়াই করবে। স্লিক বুঝতে পারে যে সে লড়াই করার জন্য ভুল ছারপোকাদের নিয়ে এসেছে। এরপর তারাই একটি মিটিং করে, যেখানে একটি ছারপোকা বলে আমাদের তো এখান থেকে যেতেই হবে, হপারের সাথে লড়াই করা আমাদের পক্ষে অসম্ভব। স্লিক তাদেরকে বলে প্লিজ যেও না, তোমরা চলে গেলে কেউই আর আমাকে বিশ্বাস করবে না।
এর মধ্যে এটাও সেখানে পৌঁছায় আর স্লিককে বলে সেও মিটিংয়ে অংশগ্রহণ করতে চায়। এদিকে সকল ছারপোকাগুলো সেখান থেকে ভাগতে শুরু করে যাতে সাহায্য করার জন্য তাদের থামানো না যায়। স্লিক তখন তাদের পিছু পিছু যায় আর তাদেরকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তারা চলে যেতে থাকে। এর মধ্যেই সেখানে একটি পাখি চলে আসে। পাখিটি ছারপোকা খাওয়ার জন্য এদিক ওদিক করছিল। ছারপোকাগুলো তাদের নিজের জীবন বাঁচানোর জন্য ভাগতে থাকে। দেখতে না দেখতেই পিঁপড়া দ্বীপের সব পিঁপড়াগুলো তাদের শো দেখতে থাকে। দুটি ছারপোকা পাখিটির নজর এড়ানোর জন্য সার্কাস দেখানো শুরু করে। এর মধ্যেই রোজি সেখানে যায় আর তারা সকলে মিলে পাখির হাত থেকে নিজেদের জীবন বাঁচিয়ে জঙ্গলে পৌঁছে যায়। পিঁপড়াগুলো তাদেরকে স্বাগতম জানায় আর জোরে জোরে হাততালি দিতে থাকে। এই প্রথমবার ছারপোকাগুলোকে কেউ এত প্রশংসা করছে। এরপর সেখানে একটি ছোট পিঁপড়া অটোগ্রাফ চাইতে আসে। ছারপোকা এতে খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর স্লিক বলে সব ঝামেলা যেহেতু আমার জন্যই হয়েছে তাই আমি এই সব কিছু ঠিক করব। সে সকল ছারপোকাদের বলে তোমাদের শুধু আমার প্ল্যানকে এগিয়ে নিয়ে যেতে হবে, এরপর আমরা সবাই বেঁচে যাব। এটার কাছ থেকে স্লিক জানতে পারে যে পাখিকে সব পতঙ্গই ভয় পায়, এমনকি হপারও ভয় পায়। স্লিক একটি প্ল্যান বানায় যে তারা একটি মিথ্যা পাখি বানাবে এবং পাখিটি দেখে হপার ভয় পেয়ে যাবে, ফলে হপারও সেখান থেকে চলে যাবে আর তারা বেঁচে যাবে। এরপর সমস্ত ছারপোকাগুলো পুরো পিঁপড়া কমিউনিটিতে বিষয়টা জানায়। এরপর আমরা দেখতে পাই তারা সবাই একসাথে হয়ে একটি মিথ্যা পাখি বানায় যেটি অনেক বড় ছিল। পাখি বানানো শেষ হলে তারা পাখিটিকে একটা জায়গায় রেখে দেয়। এরপর আমরা হপারের শহর দেখতে পাই। হপারের বাই হচ্ছে মল্ট। মল্টের বন্ধুরা হপারকে বলে থাকে আমাদের কেন পিঁপড়াদের শহরে যেতে হবে, আমাদের কাছে তো পর্যাপ্ত খাবার আছেই, তাই আমাদের উচিত পিঁপড়াদের শহরে না যাওয়া। বন্ধুদের এইসব কথা শুনে মল্ট তার বাই হপারের কাছে গিয়ে জানায় যে তারা পিঁপড়াদের শহরে যেতে চায় না। হপার এরপর তাদের কাছে আসে আর রেগে বলে কে বলেছে যে পিঁপড়াদের শহরে যাব না, এই বলে সে সব খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়। হপার বলে এটা খাবারের প্রসঙ্গ নয়, এটা পিঁপড়াদের প্রসঙ্গ। সেই দিন যেভাবে একটি পিঁপড়া আমার মুখের উপর জবাব দিয়েছে, এভাবে একে একে দেখতে না দেখতে সব পিঁপড়া আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সেই দিন কি হবে ভেবে দেখেছ? হপার আরও বলে আমরা পিঁপড়াদের শহরে যাব আর এভাবেই আমরা সব সময় পিঁপড়াদের ভয় দেখিয়ে রাখবো। অন্যদিকে পিঁপড়ার দ্বীপের সবাই হপারের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আর কিছুতেই হপারকে ভয় পাবে না। স্লিক সব ছারপোকাদের বলে দেয় এখানে সবকিছু প্রস্তুত হয়ে গেছে, তোমরা এবার চলে যেতে পারো। কিন্তু ছারপোকাগুলো কেউই যেতে রাজি হয় না। তারা বলে কোনো সমস্যা নেই, যতক্ষণ না সব সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আমরা এখানেই থাকবো। এর মধ্যে আমরা দেখতে পাই তারা একটি ইমার্জেন্সি অ্যালার্ট পায়, যার মাধ্যমে তারা বুঝতে পারে নিশ্চয়ই সেখানে কোনো ফড়িং চলে এসেছে। আসলে সেখানে কোনো ফড়িং আসেনি, বরং ছারপোকাদের মালিক এসেছে ছারপোকাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ছারপোকাদের মালিক তাদেরকে ছবি দেখে বলে তোমরা কি এই ছারপোকাগুলোকে দেখেছো? আমি অনেক দিন ধরেই তাদেরকে খুঁজছি। এই সব দেখে পিঁপড়াগুলো শেষ পর্যন্ত বুঝতে পারে যে ছারপোকাগুলো আসলে কোনো যোদ্ধা নয়, বরং এরা হচ্ছে সার্কাসের জোকার। এরপর কমিউনিটির সবার স্লিকের উপর প্রচুর রাগ হয় আর বলে তুমি আমাদের মিথ্যা কথা বলেছ। এতে ছারপোকাগুলো খুবই লজ্জিত হয় আর তারা তাদের মালিকের সাথে চলে যায়। এরপর রানী পিঁপড়া ভাবে আসলে এইসব পাখি কোনো কাজের নয়, তাদেরকে হপারের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই তার জন্য খাবার সংগ্রহ করে রাখতে হবে। এরপর আমরা দেখতে পাই স্লিক এবং ছারপোকারা সেখান থেকে চলে যায়। এমন সময় সেখানে সব ফড়িংরা চলে আসে। কম খাবার থাকার কারণে ফড়িংগুলো রেগে পিঁপড়াদের উপর আক্রমণ করে। এরপর সব পিঁপড়ারা জীবন বাঁচানোর জন্য সেখান থেকে ভাগতে থাকে, কিন্তু হপার রানী পিঁপড়া এবং এটাকে বন্দি করে ফেলে। ডট বাকি পিঁপড়াদের নিয়ে একটি জায়গায় লুকায়। ডট তাদের আশ্বস্ত করে যে তাদের সাহায্য করবে, কিন্তু ডট উড়তেই শিখেনি। হঠাৎ করেই ডট অনেক উপর থেকে নিচে পড়ে যায়, এতে করে তার গায়ে আঘাত লেগে পাখাগুলো বের হয়ে যায়। এর সে উড়তে সক্ষম হয়। এরপর সে উড়ে স্লিক এবং তার বন্ধু ছারপোকাদের কাছে গিয়ে পৌঁছায়। ডট স্লিককে সব কথা খুলে বলে। সে বলে আমি ফড়িংদের থেকে শুনেছি তারা খাবার নিয়ে যাওয়ার পরে আমার মাকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচাও। এরপর স্লিক তার বন্ধুকে বলে তোমরা কি আমাকে সাহায্য করবে? এরপর তারা সবাই পিঁপড়াদের সাহায্য করতে তাদের দ্বীপে যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু তারা সার্কাসের মালিকের কাছ থেকে কিভাবে রক্ষা পাবে? এবারের জন্য তো স্লিক হতাশ হয়ে গেল, কিন্তু ডট তাকে বলল তুমি সব করতে পারো। আর এরপর তারা সবাই মিলে সার্কাসের মালিককে বেঁধে ফেলে। এরপর তারা টাক নিয়ে পিঁপড়ার দ্বীপে চলে যায়। সেখানে গিয়ে তারা একটি সিদ্ধান্ত নেয় যে তারা সার্কাসের মালিককে দিয়ে ফড়িংগুলোর মনোযোগ অন্যদিকে নিয়ে যাবে। এরপর ডট ও স্লিক মিলে পাখিটিকে সেখান থেকে নিয়ে আসবে হপারকে ভয় দেখানোর জন্য। এরপর তারা সেখানে সার্কাসের টাকটি নিয়ে আসে। হপার এটা দেখে বলে এটা কি ধরনের ফাজলামি? কথা ঘোরানোর জন্য ছারপোকাগুলো হপারকে বলে এটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে আপনাকে বিনোদন দেওয়ার জন্য। দেখতে না দেখতেই হপারের মনোযোগ অন্যদিকে চলে যায় এবং সব ফড়িংগুলো একসাথে বিনোদনে অংশগ্রহণ করতে থাকে। এই সুযোগে স্লিক ডটের সাহায্যে উপরে অংশে যায়। এদিকে হপার বুঝতে পারে যে ছারপোকাগুলো সবাই মিলে তাদেরকে বোকা বানাচ্ছে। এর মধ্যে স্লিক সেই পাখিটিকে মুক্ত করে দেয় এবং কিছু সংখ্যক পিঁপড়া পাখিটাকে দেখে তারা ভয় পাওয়া নাটক করতে থাকে। এতে ফড়িংরা ভয় পেয়ে যায়, কারণ এত বড় একটি পাখি তাদের আক্রমণ করতে এসেছে। এদিকে সার্কাসের মালিক সেখান থেকে মুক্ত হয়ে যায়। এরপর সে ভাবে যে সত্যি সেখানে পাখি এসেছে, এজন্য সে পাখিটিকে আগুন লাগিয়ে দেয়। এতে প্রকাশ হয়ে যায় যে পাখিটি আসলে পাতা দিয়ে তৈরি। এদিকে হপারও বুঝতে পারে যে এটি আসলে একটি পিঁপড়াদের প্ল্যান, তাই হপার ডটকে বন্দি করে ফেলে। এরপর সেখানে স্লিক আসে এবং হপারকে বলে এসবই আমার প্ল্যান ছিল। তখন হপার স্লিককে বলে তোর এত বড় সাহস কীভাবে হলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার? এই বলে সে স্লিককে প্রচুর মারতে থাকে। স্লিক এবার উঠে দাঁড়ায় এবং বলতে থাকে অনেক হয়েছে, আমরা তোমাদের চাইতে অনেক সংখ্যায় বেশি,
তোমাদেরই আমাদেরকে দরকার ছিল, তোমাদেরই খাবারের প্রয়োজন ছিল। আমরা একসাথে সবাই মিলে তোমাদের অনেক কিছুই করতে পারি। হপার স্লিককে বলে, তোর এত বড় সাহস! দেখতে না দেখতে সব পিঁপড়াগুলো একজুট হয় এবং সামনে এগোতে থাকে। হপারের এবার মনে হয় সময় থাকতেই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তারপর হঠাৎই বৃষ্টি পড়া শুরু হয় আর সব পিঁপড়াগুলো এদিক ওদিক ভাগতে থাকে। হপার সুযোগ পেয়ে স্লিককে সেখান থেকে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু সমস্ত সার্ভারগুলো তাদের পিছু নেয় এবং তাদের বন্ধুকে বাঁচানোর জন্য অনেক কষ্টে পিছন পিছন ছুটতে থাকে। এরপর এটা স্লিককে বাঁচায়। স্লিক তখন এটাকে বলে, আমাকে দূরে ওই জায়গায় নিয়ে যাও। এরপর তাদের পিছু পিছু হপারও সেখানে যায়। সেখানে পাখির বাসা ছিল, আর এটি তো আসল পাখি, কিন্তু হপার মনে করে এটাও নিশ্চয়ই কোনো নকল পাখি। এরপর পাখিটি হপারকে পাকড়াও করে এবং তার বাচ্চাদেরকে খাওয়ার জন্য দিয়ে দেয়। আর এভাবেই হপারের হাত থেকে পুরো পিঁপড়া দ্বীপটি রক্ষা পায়। এরপর সার্কাসের মালিক সব ছারপোকাদেরকে নিয়ে সেখান থেকে বিদায় হওয়ার জন্য রওনা হয়। তারা একে অপরকে বিদায় দিতে থাকে। রোজি স্লিককে বলে, তুমি কি আমাদের সাথে যেতে চাও না? উত্তরে স্লিক বলে, আমাকে এখানেই বেশি প্রয়োজন। এরপর স্লিক তার কমিউনিটির সাথে পিঁপড়া দ্বীপেই রয়ে যায়, আর সার্কাসের ছারপোকারা নিজেদের বাড়িতে রওনা হয়। আর এভাবেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।